হ্যালো বন্ধুরা, সুপ্রভাত সকলকে। নদিয়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি সঞ্চিতা তোমাদের সাথে চলে আসলাম আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে। তো কেমন আছে সকালে একটু জানাবে। আর সকাল সকাল উঠেছিলাম, সেদিন ছিল পয়লা বৈশাখ। সকাল সকাল ওঠার মজাটাই আলাদা। তো সকাল সকাল উঠলে কি বলতো, পাখির যেই গুনগুন ডাকগুলো খুব খুব ভালো লাগে। আর সকালের হাওয়াটা তো অনেক ভালো লাগে। আমাদের বাড়ির সামনেটা পুরো ফাঁকা, আমাদের বাড়ির সামনেটা পুরো মাঠ। তো আমাদের উঠোনটার মধ্যে এত হাওয়া, মানে সকালে উঠলে খুবই ভালো লাগে। তো আমাদের উঠতে একটু বেলা হয়ে যায়, তো যার জন্য আমরা ওই উপভোগটা করতে পারি না। তো সেই দিন আমি সকাল সকাল উঠেছিলাম, আমার এত ভালো লাগছিল কি বলবো। সকালে কাজটা সেরে একটু জল খেয়ে নিচ্ছিলাম, একটু কুসুম গরম জল করে খেয়ে নিলাম। তারপর স্নান করে চলে আসলাম আমি ঘরে। স্নান করে টিপ সিঁদুর পরে চলে গেছিলাম রান্নার কাছে। আসলে কি বলতো, যেদিন এখানে বিয়ে করে এসেছিলাম, তো সেই দিন সকালবেলা যখন আমি উঠেছিলাম প্রথম এখানে এসে, আমার একটা জিনিস খুব ভালো লেগেছিল। যদিও নতুন জায়গা ছিল, তবুও একটা জিনিস এতটাই ভালো লেগেছিল যে সকালে উঠে ঘুম থেকে যখন আমি ব্রাশ করতে করতে বাইরে বেরিয়েছিলাম, সেই টাইমটাতে পাখিগুলো এত সুন্দর ডাকছিল, ঠিক তেমন ফিল হচ্ছিল সেই দিন ঘুম থেকে উঠে। তো ওই পাখির ডাকগুলো এতটাই ভালো লাগে কি বলবো। মানে আমাদের ওইখানেও এরকম যখন ছোট ছিলাম তখন অনেক পাখি দেখতে পেতাম, মানে বাবার বাড়িতে। তো যখন একটু বড় হয়ে গেলাম তখন আর পাখিগুলো যে জানি না কোথায় চলে গেল, দিয়ে খুব মন খারাপ হতো যে কত পাখি ছিল। আসলে কি বলো তো, পাখি গাছপালা এগুলো না থাকলে না তোমার প্রকৃতিটা ঠিক একটা যেন মানায় না, বেমানান লাগে। তো তারপরে দেখো আমি স্নান করে চলে এসেছিলাম রান্নার কাছে। তো সেদিন সকাল সকাল করে নিয়েছিলাম লুচি আর তরকারি, ঘুগনি। লুচি আর ঘুগনি করেছিলাম, তো সেটাই রান্না করছিলাম আমি উনুনে। তো সকাল সকাল রান্না করে বড়মশাই গেছিলেন কাজে, কাজ থেকে এসে ওনাকে আমি খেতে দিয়ে দিয়েছিলাম। তারপরে সবাই মিলে চলে গেছিলাম একটু মেলায় ঘুরতে। তো দেখাবো তোমাদের, দেখতে থাকো। তো ব্লগটা কিন্তু দেখবে অবশ্যই। কেমন হয়েছে জানাবে আমার। যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই বলো, নিজের বোন যদি মনে করে অবশ্যই জানিও কোনো ভুল হয়ে থাকলে। আর স্পেশাল ঘুগনিটা আমি নিজেই রান্না করি, যখনই আমাদের বাড়িতে ঘুগনি রান্না হয় তখন আমিই রান্না করে সবাইকে খাওয়াই। তারপরে কাউকেই রান্না করতে দিই না, ঘুগনিটা আমি নিজেই করি। কারণ আমার খুবই ভালো লাগে ঘুগনিটা রান্না করে যখন সবাইকে পরিবেশন করে খেতে দিই তখন খুবই ভালো লাগে। যার জন্য আমিই রান্না করি ঘুগনিটা, কাউকে রান্না করতে দিই না। যখনই রান্না হবে তখন আমি রান্না করি। তো তারপর ঘুগনি রান্না করে বড়মশাইকে খেতে দিয়ে চলে গেছিলাম মেলা ঘুরতে সবাই মিলে। তো সেটা আর পুরোটা করতে পারিনি, তো তার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো দেখো আমার ঘুগনি রান্নাটা তেমন একটা ভালো করতে পারিনি সেদিন। কী বলতো, তেমন একটা হচ্ছিলো, হুট করে অনেকদিন বাদে উনুনে রান্না করতে গেছিলাম, তো বুঝতে পারছিলাম না, এদিকে লেগে যাচ্ছিলো বারবার করে, ঘুগনিটা ভালো করে করতে পারছিলাম না। তবুও চেষ্টা করলাম, সবাইকে করে খাওয়াবো বলেছি তো খাওয়াবো। তো ফাইনালি রান্না হয়ে গেছে তখন এই যে। তারপরে বড়মশাই এনেছিলো মিষ্টি, রসমালাই, তাই দিয়ে লুচি দিয়ে 2 রকম মিষ্টি দিয়ে বড়মশাইকে দিয়ে দিয়েছিলাম খেতে। বড়মশাই খেয়ে তারপর আমরা চড়ক ঘোরানো, আমার বাড়ির কাছে চড়ক ঘোরানোর মেলা হচ্ছিল, তাই মেলা দেখতে চলে গেছিলাম। দেখাতে পারলাম না, আবার আসবো আমাদের সাথে একটা ছোট্ট ব্লগ নিয়ে। তো মেলায় ঘুরতে গেছিলাম, তার লোকটা একটু দেখে নাও। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করতে একদম ভুলো না। সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে।